নতুন বছরের এই 5টি নিয়ম যদি কেউ পালন করতে পারে তা সারা বছর নিতাই গৌর হরি বল বলে ভালো চলে যাবে। বৈশাখ মাসে কিছু ভালো কাজ করুন, সারা বছর আপনার ভালো যাবে। মন দিয়ে শুনে দিন, আপনার জীবন পরিবর্তন হবে যদি 7 দিন পর্যন্ত বৈশাখ মাসের এই নিয়মগুলো পালন করতে পারেন। যদি পারেন, মন দিয়ে শুনে নিন, পালন করতে পারলে আপনার জীবন ভালো হবে। তাকান, সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানালাম। প্রথম কি, ঘুম থেকে উঠে সবাই সূর্যদেবকে প্রণাম করবেন। কি বললাম, জোরে বলুন। ঘুম থেকে উঠে সবাই সূর্যদেবকে প্রণাম করবেন। বাড়ির গুরুজন যদি বেঁচে আছে সেই গুরুজনকে প্রণাম করুন। যদি না বেঁচে আছে তাহলে ছবির মধ্যে যে গুরুজনরা রয়েছে তাদেরকে দূর থেকে নমস্কার করুন। কি বললাম, 1 নম্বর, কালকে থেকে কি করবেন মায়েরা, একবারে 7 দিন পর্যন্ত কি করবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করবেন আর বাড়ির গুরুদেবকে বা বাড়ির গুরুজনদেরকে প্রণাম করবেন। বছরের বেশ কয়েকটা দিন, এই 7 দিন আপনারা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না, কাউকে গালাগাল দেবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কদিন বললাম, 7 দিন। দেখবেন সারা বছর আপনার ভালো যাবে। কারোর সঙ্গে তর্ক নয়, যে যা বলছে বলুক। কারোর সঙ্গে কথা নয়, উল্টো পাল্টা কথা নয়, ভালো ব্যবহার করুন। কোনো তর্ক নয়, কোনো ঝগড়া নয়, ভালো ব্যবহার করুন। 3, বছরের প্রথম মাসেই চেষ্টা করবেন যদি কোনো ভিখারি নিরন্ন খেতে পায় না, তাকে 7টা দিনের মধ্যে কোনো ভিখারি দেখলে আপনারা পেট ভরে খাওয়ান। রাস্তায় যাচ্ছেন, দোকানের সামনে ভিখারি দাঁড়িয়ে আছে, ডেকে তাকে পেট ভরে খাওয়ান। বাড়ির সামনে কোনো ভিখারি আছে, তাকে বলবেন আজ আমার বাড়িতে একটু সেবা করে যাও বাবা, পেট ভরে খাওয়াবেন। সেই জন্য খেয়ে খুব আনন্দ পায়। কটা হলো, জোরে বলুন? 3টে। এর মধ্যে বলি, যদি কোনো বস্ত্র দিতে পারেন খুব ভালো হয়। যে কোনো ভক্তকে, যে কোনো বৈষ্ণবকে, যে কোনো ভিখারিকে, নিরন্নকে, নির্বস্ত্রকে যদি বস্ত্র দিতে পারেন, যার বস্ত্র নাই, ছেঁড়া কাপড় আছে, তাকে বস্ত্র দিন। 4, আমাদের ভাবনা অনুযায়ী কর্ম নিমন্ত্রণ হয়, তাই ভালো কথা ভাবতে হবে। সঙ্গী সাথীদের সঙ্গে আপনি তর্ক করবেন না, ভালো আলোচনা করবেন আর সবসময় মিষ্টি মিষ্টি কথা বলবেন। এইদিকে সবসময় এই 7 দিন মিঠা বাত বলো, মিঠা মিঠা বাত বলো। যত মিষ্টি কথা বলবেন তত আপনার সারা বছর মিষ্টি কথাতেই যাবে। 5, অনেক বেলা পর্যন্ত ঘুমাবেন না, অনেক বেলা পর্যন্ত ঘুমাবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আপনারা কিন্তু যারা সংসারী আছেন তারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন, ঈশ্বরের আশীর্বাদ আপনারা পাবেন। বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে কার্তিক মাস, ওটা নিয়ম সেবার মাস, একটা হচ্ছে বৈশাখ মাস। আপনারা দেখবেন প্রায়ই বাড়িতে বৈশাখ মাসে নিরামিষ হয়। বৈশাখ মাসে তুলসী গাছে কিছু কাজ করবেন আপনারা, সবাই লক্ষ্য করুন। কি কি করবেন মায়েরা? তুলসী মন্দির কারো বাড়িতে আছে? জোরে বলুন হ্যাঁ না। বেশ, যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা জমের বাড়ি। তাকাবেন, যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা জমের বাড়ি। আপনারা তুলসী মন্দিরে জল দেবেন, হরে কৃষ্ণ, তুলসী মন্দিরে জল দেবেন, জলধারা দেবেন। জলধারা মানে বুঝতে পেরেছেন? তুলসী মন্দিরের উপরে 2টো বাঁশের কাঠি দিয়ে একটা ছোট্ট হাঁড়িতে করে হাঁড়িটা ফুটো করবেন, একটা কি দেবেন, একটা সলতে মতো দেবেন, সেটাতে টুপ টুপ করে ফোঁটা ফোঁটা করে জল পড়বে। কোথায়? সব সময় যেন তুলসী গাছে জল পড়ে, এটাকে বলে জলধারা। এক হাঁড়ি জল দিয়ে দিলেন, ফোঁটা 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 করে সব সময় তুলসী গাছে জল পড়লো। আপনাদের কিন্তু তুলসী গাছে জল দিলে মঙ্গল হয়। এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দিলে নরক যন্ত্রণা থেকে দূর হয়, তাকে নরকে যেতে হবে না, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। কেউ যদি না দেন তবে সে ভগবত ধামে গমন করতে পারবেন না। আপনাদের বলে দিয়ে যাই মায়েরা, তুলসী গাছে প্রত্যেক দিন আপনাদের
আপনাদের বাচ্চাকে, আপনাদের বাড়ির সবাইকে এই বৈশাখ মাসে জল দিতে বলবেন। যার বাড়িতে তুলসী গাছ যত ফুলে ফেপে উঠবে জানবেন তার বাড়িতে শান্তির উদয় হচ্ছে। জেনে নেবেন, টাকা থাক পয়সা থাক ধন থাক আর না থাক, যার বাড়িতে তুলসী গাছ দেখবেন খুব সুন্দর সতেজ ফার্স্ট ক্লাস, জানবেন তার বাড়িতে আনন্দ বেড়ে যাচ্ছে। আর যার বাড়িতে টাকা পয়সা আছে কিন্তু তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, জেনে নেবেন তার বাড়িতে অশান্তি অশান্তি, আনন্দ আনন্দ থাকবে না, অশান্তি থাকবে। তুলসী গাছকে যত্ন করুন যেন খুব সুন্দর থাকে। এবার বলি, ভগবানকে সোনা পড়াতে সবার ইচ্ছা হয়, সবাই কি পারেন? আজকে আমি আপনাদের সোনা পড়ানোর উল্লেখ করে দিয়ে যাবো। যদি সোনা পড়াতে কেউ না পারেন, এক কাজ করবেন, তুলসী গাছে যে মঞ্জুরি, মঞ্জুরি চেনেন তো মায়েরা? মঞ্জুরি, ওই মঞ্জুরিটা টুকরো করে কেটে ভগবানের মাথায় দিন, সোনা পড়ানোর সমান হয়ে যায়। কি বললাম? তুলসী গাছের মঞ্জুরিটা টুক করে কেটে ভগবানের মাথায় দিন, দেখবেন সোনা পড়ানোর সমান হয়ে যায়। ভগবানকে তুলসী পত্র দেবেন কটা? 3টে, একটা ডান পায়ে, একটা বাম পায়ে, একটা মাঝে। প্রশ্ন করবেন মাঝে ফাঁকা জায়গায় দেবো কেন? ভগবান যখন বামন অবতার রূপ ধারণ করেছিল তো নাভি থেকে একটা পা বের করেছিল, যেটা বলুন হ্যাঁ না না, ওটাকে স্মরণ করে আমরা কি করি? একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে আমরা তুলসী পত্র দিই। এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দান, ভগবত ধামে আপনাদের গমন হবে। ঝাড়খণ্ডে চলে যান, আমাদের ওইদিকে চলে যান। প্রায় ব্যক্তি বৈশাখ মাসে বাড়িতে কোনো আমিষ ঢুকতে দেয় না, সারা বৈশাখ মাস নিরামিষ খায়। এই বৈশাখ মাসে মারোয়ারি যারা হয় তারা দেখবেন দরজার সামনে শরবত রাখে, আমাদের দিকে শরবত রেখে রাস্তায় কেউ পেরিয়ে গেলে তাকে শরবত জল দেয় গোটা বৈশাখ মাস। কেন? গ্রীষ্মের তাপে তারা কষ্ট করে যাচ্ছে, জল দিলে মঙ্গল হয়, ব্যবসার উন্নতি হয়। কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আপনারা পালন করুন। ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছর যেন বনবাসে গেল। রাবণ যখন সীতাকে হরণ করলো, একটা পাখি বাধা দেবার চেষ্টা করেছিল। পাখিটার নাম কি জোরে বলুন? পাখির নাম কি? জটায়ু পাখি। ধীরে, জটায়ু পাখি। আচ্ছা, রাবণ কি করেছিল? জটায়ুর ডানাটাকে কেটে দিয়েছিল। জটায়ু যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, রামচন্দ্র বলল, জটায়ু কে তোমার এই অবস্থা করলো? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমি আমার মা সীতাকে রক্ষা করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তবে আমার মনে হয় যেভাবে রাবণ আমাকে আঘাত করেছে আমি আর বাঁচবো না, আমি মরে যাব। ওগো প্রভু, আমি যখন মরে যাব তখন মৃত্যুর আগে তোমার কাছে একটা জিনিস চাই। কি? আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। ভগবান বললেন, জটায়ু এ জন্মে আমি হলাম রামচন্দ্র, তুমি হলে জটায়ু। আগামী দাপরে আমি হব কৃষ্ণ, তুমি হবে ময়ূর পাখি। তোমার পালকটা আমি মাথায় রাখবো। মায়েরা জেনে নিন, জটায়ু পাখিটা কি হলো? ময়ূর পাখি। তার পালক মাথায় নিল। যতজন কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের কাছে নিবেদন রইল, বাড়িতে সপ্তাহে একদিন পারলে 2-1জন বৈষ্ণবকে ডেকে প্রসাদ সেবা করান, আপনার বাড়ির মঙ্গল আছে। 2, যদি না পারেন মাসে একদিন করুন, যদি না পারেন 6 মাস পর পর একদিন বাড়িতে বৈষ্ণব সেবা দিন, আপনার লাভ আছে। শঙ্খ কবার বাজান? শঙ্খ কবার বাজান? জোরে বলুন। কবার বাজান? 3 বার। আচ্ছা, এবার আপনারা তো বাজান 3 বার। কেন বাজান? বলে ওই মা কাকিমারা বাজিয়েছে তাই বাজাই, মানে জানতে হবে না। 3 বার কেন বাজাবেন? ব্রহ্মাকে একবার, বিষ্ণুকে একবার, মহেশ্বরকে একবার, 3 জনকে স্মরণ করার জন্য আপনি শঙ্খ বাজাবেন। শঙ্খ বাজালে কি হয়? ঘরের অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ একটা শঙ্খ বাজিয়েছিল, ওই শঙ্খটার নাম পাঞ্চজন্য, 5 জন শঙ্খ, 5 জনকে মেরে। ওই শঙ্খটা যখন কৃষ্ণ বাজিয়েছিল, অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল নষ্ট হয়ে গিয়েছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল আরো শক্তিমান হয়েছিল। এর থেকে কি শিখলেন? যখনই বাড়িতে শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তির আগমন হবে। এই শঙ্খ যতদূর পর্যন্ত যাবে তত দূরে মঙ্গল হবে। জেনে নিন, শঙ্খের ভেতরে যে জল, সেই জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে
দিতে হয়, শঙ্খের ভেতরে জল নিয়ে সেই জল বাড়ির চারদিকে ছড়িয়ে দিতে হয়, অমঙ্গল দূর হয়। শুধু তাই নয়, আপনারা দেখবেন ব্রাহ্মণ ঠাকুর যখন পুজো করে প্রসাদের উপরে শঙ্খের জল দেয়, কেন? ওতে ক্যালসিয়াম থাকে, বিজ্ঞান বলছে ওতে ক্যালসিয়াম থাকে। তাই ওই ক্যালসিয়াম যুক্ত জল যদি প্রসাদের উপর থাকে তাহলে দূষিত প্রসাদ নষ্ট হয়ে যায়, মানে প্রসাদের মধ্যে দূষিত ব্যাপার থাকলে নষ্ট হয়ে যায়। আর যদি কারো হাঁপানি অ্যাজমা রোগ থাকে, বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী বলছেন যদি কেউ শঙ্খ বাজাতে পারে তবে তার শ্বাসকষ্ট অনেকটা দূর হয়। যাদের শ্বাসের প্রবলেম আছে, সমস্যা আছে, তারা যদি শঙ্খ সকালে দুপুরে সন্ধ্যে 3 বার করে বাজাতে পারে তবে তাদের শ্বাসের কষ্ট কিঞ্চিত হলেও অনেকটা দূর হয়। এই জন্য আপনার শঙ্খ বাজাবেন, আপনাদের অনেক লাভ আছে। এর বিজ্ঞানের যুক্তি আছে, এর বাস্তব যুক্তি আছে, এর শাস্ত্রের যুক্তি আছে। ডাকার মতো ডাকলে ভগবান আসবে। এইদিকে দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয়। ভগবানকে দরখাস্ত লিখবেন কি করে? চোখের জলটাকে কালি করবেন, হৃদয়টাকে খাতা করবেন, ভগবানকে আপনি ঠিক মতো নিবেদন করবেন, দেখবেন ভগবান আপনার কৃপা করবে। আচ্ছা বলুন তো মায়েরা, 4টে কলা 4টে আপেল মন্দিরে নিয়ে যান, জোরে বলুন ভগবান খায়? জোরে বলুন। হ্যাঁ না না বলতে হবে, নইলে আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না। ভগবান খায়? জোরে বলুন। না। তাহলে কাল থেকে আর মন্দিরে যাবেন না? বলে না, যাবেন। ভগবানকে দেবেন। ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? যদি কেউ 2টো বাতাসাও নিয়ে যায় কিন্তু ভক্তি ভরে প্রেম ভরে নিয়ে যায়, ওইটি ভগবান খায়। আর 4টে আপেল 4টে কলা থালা ভরা ফলমূল নিয়ে গেলে ভেতরে অহংকার থাকলে ভগবান খায় না। তাই বারবার বলল, ভগবান বলছে আমি দেখি এ অহংকারে নিয়ে এলো না প্রেমে নিয়ে এলো। আপনাদের বারবার বলবো, কালও বলেছি, আজও বলবো, সারা জীবন বলবো, অহংকার করবেন না। এখনই আছেন, এখনই নাই। কে কখন চলে যাবে, কার কখন টিকিট কাটা আছে কেউ জানে না। বারবার বলবো, ভালো কাজ করে যান। তবে বলে রাখি মায়েরা, কেউ যদি ভালো কাজ করতে পারে তবে কি হবে? আপনি যখন গড়গড়ি বা হরিশ্চন্দ্রপুর থেকে মরাটা আপনার নিয়ে যাওয়া হবে, লোকে যদি বলে এই মেয়েটা খুব খারাপ ছিল রে, খুব বদমাইশ ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর যদি আপনার মৃত্যুর পর সবাই দূর থেকে আপনাকে প্রণাম করে, মেয়েটা খুব ভালো ছিল গো, মানুষটা খুব ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছে স্বর্গে। দশচক্রে ভগবান আপনার ভালো কর্মের ফল ওখানে যাবে, আপনার খারাপ কর্মের ফল ওখানে যাবে। ওই জন্য বারবার বলবো, জীবনে যতটুকু পারবেন ভালো কাজ করার চেষ্টা করুন, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, মানুষ মরে গেলে স্বর্গে গেল না নরকে গেল জানবেন কি করে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কেউ যদি মরে যায় মৃত্যুর সময়, তার চোখ মুখ যদি বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনার মুখটা দেখে মনে হয় ঘুমাচ্ছে, জানবেন স্বর্গে। আপনারা কেউ মারা গেলে দেখতে যান না, এসে কি বলেন? ও মা, মুখটা এত খারাপ হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে দিদি, আমি 5 দিন ঘুমাতে পারি নাই গো। জানবেন ইনি যাচ্ছেন কোথায়? নরকে। আর আপনার মৃত্যুর পর লোকে দেখতে আসবে, যদি বলে আহ মেয়েটি ঘুমাচ্ছে গো, যেন মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর আগে আপনি ভালো কাজ করুন, মৃত্যুর সময় আপনাকে মনে হবে ঘুমাচ্ছে। আপনি খারাপ কাজ করুন, দেখতে পাবেন মুখ আপনার বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে। শ্রীমদ্ ভাগবত কি বলল? মানুষ মরে গেলে তার 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। কোথায় কোথায় গুনে নেবেন? 2টো কান,
দুটো কান, দুটো চোখ, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, নিচের দিকে দুটো পায়ুপস্থ, কটা? 7টা পায়খানা প্রস্রাব দ্বার। তাহলে নিচের দিকে যদি কারো প্রাণ যায় ও যাবে নরকে, আর এই ওপরের 7টা দরজা দিয়ে যদি কারো প্রাণ যায় ভাগবত গ্যারান্টি দিচ্ছে আপনি যাবেন স্বর্গে। প্রশ্ন করবেন প্রদীপ বাবু প্রমাণ কি যে আমার 7টা দরজা দিয়ে কোন দিকে প্রাণ গেল? আমি দেব না প্রমাণ, আপনারা নিয়ে নেবেন। যদি কেউ মারা যায় গিয়ে দেখবেন কারো যদি চোখ দিয়ে প্রাণ যায় তাকিয়ে তাকিয়ে মরে, যারা তাকিয়ে তাকিয়ে মরে তাদের চোখ দিয়ে প্রাণ গেছে। মৃত্যুর সময় কেউ যদি হা করে মরে জানবেন মুখ দিয়ে প্রাণ গেছে। মৃত্যুর সময় কারণ নাকের ফুটো দিয়ে প্রাণ গেলে নাকের ফুটো দেখবেন খসখসে হয়ে যায়, কানের ফুটো দিয়ে প্রাণ গেলে কানের ফুটো খসখসে হয়ে যায়, মোটা হয়ে যায়। ওই দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, উত্তম উঁচুতে গেলেন। কিন্তু যদি মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয় 100% গ্যারান্টি দিচ্ছে ভাগবত আপনি নিম্নগামী, আপনি নরকে গেলেন। ভালো কর্ম করুন আপনার জীবন সুন্দর হবে, খারাপ কর্ম করুন আপনার জীবন খারাপ হয়ে যাবে। বারবার বলবো রক্তের গরমে অহংকারে এমন কিছু করবেন না যা শেষে যেন আপনাকে ভুগতে হয়। আপনি ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পর যেমন সুদ সমেত ফেরত পান, ভালো কাজ করলে ভবিষ্যতে কাজটার ফল ভালো পাবেন, আর খারাপ কাজ করলে 10 বছর পর আপনি খারাপ ফেরত পাবেন। তৈরি থাকবেন, আপনার কথাগুলো মাথায় নেবেন। যদি জীবনে পরিবর্তন করেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। একটা জায়গাতে দেখুন তো তাকিয়ে কি বলা হয়, এইটা তাকান তো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কথা বলা হয় জোরে বলুন। আদালতে এদের আগে থেকে যাওয়া আসা আছে, নইলে বলতে পারবে কেন? এটার ভেতরে কি আছে জোরে বলুন। গীতা। একজনকে জিজ্ঞেস করেছিলাম এটার ভেতরে কি আছে, ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মায়েরা এটা গীতা, ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা। ভালো লাগুক আর না লাগুক মায়েরা বাবারা খাও একটু তিতা। ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। গীতা যদি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ না হবে তবে কেন আদালতে গীতাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করা হয়? আপনারা প্রশ্ন করবেন প্রদীপ বাবু গীতা ছোঁয়ার পর আদালতে হাজার হাজার মিথ্যা কথা বলে তারপর জিতে যায়, তাহলে গীতার দাম কি? ভাই এই আদালতে গীতা ছুঁয়ে তুমি হাজার মিথ্যা কথা বলে জিতে গেলে ওই আদালতে তোমার জেতার কোনো চান্স নাই। বিচার কিন্তু আপনার ওখানে হবে। এখানে মানুষ চোখে দেখছে কিন্তু বিচার ওইখানটাতে হবে। বাঘ চেটে চেটে জল খায় না চুমুক দিয়ে জল খায়? জোরে বলুন দেখি দেখি। কুকুর চেটে চেটে জল খায় না চুমুক দিয়ে খায়? জোরে বলুন, জোরে বলবেন। বিড়াল চেটে চেটে খায় না চুমুক দিয়ে জল খায়? আচ্ছা, বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো অনেকে দেখছে, তাহলে বড় হলো নাকি? বড় হয় নাই। আপনার দাঁতগুলো কেমন? গরু জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? জোরে বলুন। চুমুক দিয়ে। আচ্ছা, ছাগল জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? বলুন। চুমুক দিয়ে। হরিণ জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? চুমুক দিয়ে। হরিণ, ছাগল, গরু এরা তৃণভোজী, ঘাস খায় পাতা খায়। আচ্ছা, আর কুকুর বিড়াল এরা মাংসাশী, মাংস খায়। তাহলে কাদের সঙ্গে আমাদের মিল? গরু ছাগলের সঙ্গে না কুকুর বিড়ালের সঙ্গে? জোরে বলবেন, জোরে বলবেন। গরু ছাগলের সঙ্গে আমাদের মিল। তাহলে গরু ছাগলকে মাংস দিলে খায় না, ওদের ধর্ম ওরা বজায় রাখতে পারেছে, কিন্তু আমরা মানুষ হয়ে এত শ্রেষ্ঠ হয়ে আমরা আমাদের ধর্ম বজায় রাখতে পারলাম না। মাংস খাওয়ার নিয়ম আমাদের নয়। দেখে নেবেন
যে যত মাংস খাবে তার তত আরো সাইডে বাড়বে। দেখবেন যত মশলার মাংস খায় ঘরের দিকে তাকাবেন তাদের খালি বাড়ছে, সাইডে বাড়ছে, খালি চলছে। 2-4 বছর পরে দেখবেন দিদি কীর্তন শুনতে যেতে পারলেন না, আর বলবেন না নিচে বসতে পারি না, কোমরে হাঁটুতে ব্যথা, তাই উঁচুতে বসেছি। একবার পাক্কা কথা। আপনি নিরামিষ খান, 100 বছর বয়স হয়ে যাক, আপনি ফিট, একবার আনফিট নেই। আপনি মাংস খান, আপনার 50 পেরোলেই 1000 রকমের সমস্যা আপনার শরীরে আসবে আসবে আসবে। অনুকূল ঠাকুর বলেছেন, যারা নিরামিষ ভোজী তারা বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। যারা মাংস খায় আমিষ ভোজী কলা গাছের মতো, হুরুর করে বাড়ে, হুরুর করে পড়ে। রামকৃষ্ণ দেব বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি অমাবস্যা করবেন, পূর্ণিমা করবেন, একাদশী করবেন, রামনবমী করবেন, জন্মাষ্টমী করবেন, উপবাস করবেন, যেটাকে আধুনিক ভাষায় ফাস্টিং বলা হয়। যত ফাস্টিং করবেন আপনি ফিট থাকবেন। আর যদি মনে করেন খিদে সহ্য করতে পারি না, তাহলে বুঝবেন আপনার কি হবে। আর কি কিছু নিয়ম পালন করতে হবে। এবার বলি, ছাগলের মাংসকে প্রোটিন জন্মায় শরীরে, তা ছাগল কি খেয়ে প্রোটিন করাচ্ছে? জোরে বলুন। ছাগল তো ঘাস খেয়ে প্রোটিন বাড়াচ্ছে, তা আমাদের ছাগল খাবার কি দরকার? আমরা শাকসবজি খাবো, আমাদের প্রোটিন বেরোবে, প্রোটিন আমরা পাবো, আমরা করবো না কেন? তবে বলে দিই, আচ্ছা বলুন, সত্যি যারা মাংস খায় তাদের হাতে ভগবান সেবা নেই? আমি দাঁড়িয়ে বলবো সভা মাঝে, না না, আপনার হাতে ভগবান সেবা নেবে না। প্রশ্ন করবেন কেন? তাকাবেন তাকাবেন তাকাবেন। যদি আপনি মাংস খান আর ভগবানের পুজো করেন, আপনার পুজো ভগবান নেবে না। জোরে হাঁকিয়ে বললাম, নেবে না, নেবে না, নেবে না। কেন? ভগবান যত জীব সৃষ্টি করেছে সব ভগবানের সন্তান, আমরাও ভগবানের সন্তান, ছাগলটাও ভগবানের সন্তান। বলুন তো মায়েরা, আপনার ছেলেকে কেউ যদি প্রচন্ড মারধর করে কিংবা কেটে দেয়, তারপর আপনাকে পুজো করে, আপনি পুজো নেবেন? জোরে বলুন, জোরে বলুন। আপনার ছেলেকে কেউ মারধর করলো, না আপনার পায়ে ধরে বললো আপনাকে পুজো করব, আপনাকে, আপনি কি বলবেন? তোরা আমার ছেলেকে তুই মারবি না, আমায় পুজো করবি? আমার ছেলেকে দেখতে পারিস না? তাহলে ভগবানের সন্তান যদি আমি হই, আপনারা হন, ছাগলটাও ভগবানের সন্তান, তাকে মেরে যদি ভগবানের পুজো করেন, ভগবান বলবে আমার ছেলেকে মেরে তার মাংস খেয়ে তুই পুজো করতে এসেছিস, যা তোর পুজো আমি করো। একবার 100% পাক্কা কথা। অনেকে দেখবেন 3-4 দিন উপবাস করে, নিয়ে বলে 3-4 দিন উপবাস করলাম, বাজার থেকে 1 কেজি নিয়ে এসো। তার মানে কি? তাকাবেন, গঙ্গা স্নান করলে পুণ্য হয়, গঙ্গা থেকে নর্দমাতে এলে পাপ হয়। কেউ 4 দিন উপবাস করলেন, 5 দিনে দিনে মাংস খেলেন, গঙ্গা স্নানের পর আপনার নর্দমায় স্নান হয়ে গেল। এত কথা বলার পর যদি আপনাদের বিবেক থাকে, চৈতন্য থাকে, চেতনা জাগাবেন, আমার কথাগুলো শুনবেন, অনুভব করবেন, আপনাদের জীবনে লাভ হয় কিনা আপনারা দেখবেন। আমি যতগুলো কথা বলে গেলাম সবার কাছে নিবেদন রইল। তবে বলে রাখি, আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা কি বলেন? অতিথি কি নারায়ণ? অতিথি জোরে, অতিথি কি জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, অতিথি কি? অতিথি কি? অতিথি নারায়ণ। আচ্ছা, বাড়িতে অতিথি এলো, 2 কেজি মাংস কিনে এলেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? অতিথি নারায়ণ না অতিথি অসুর? কোনটা? অতিথি অসুর। আবার দেখবেন আমাদের কিছু কিছু জায়গা আছে মাংসের দোকান তৈরি করে, তাতে লেখা থাকে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। দেখবেন আপনারা, শ্রীকৃষ্ণ ব্রয়লার, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার দেখবেন কৃষ্ণ ব্রয়লার সেন্টার লেখা থাকে। আবার দেখবেন লেখা থাকে চৈতন্য শু হাউস, জুতোর দোকানে চৈতন্য লেখে। আমাদের লজ্জা লাগা দরকার, আমরা কি করতে চলেছি। বাবা মাকে কেউ কাঁদাবেন না। যার বাড়িতে বাবা মা কাঁদে তার জীবনে সুখ হয় না। যার বাড়িতে বাবা মা কাঁদে তার জীবনে সুখ হয় না।
বারবার বলবো, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, মা বাবা কাঁদলে সংসারে কারো সুখ হয় না। মায়েরা, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, রাত্রি 12টা বাজবে, তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলবে আর বেরোবে, তিনি হলেন মা। বাবা বেঁচে থাকলে তিনিও। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে? যখন থেকে তার মা মারা যায়। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে সবার জায়গা হয়, মা বাবার জায়গা হয় না। সবার কাছে নিবেদন, দুর্গা পুজো আপনি পুষ্পাঞ্জলি দিচ্ছেন মা দুর্গাকে, মা দুর্গা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত মা বাবাকে পুজো পুজো। বাড়ির জীবন্ত মা বাবাকে পুজো করলে আপনার কাজ আছে, নইলে কোনো কাজ নেই। গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, টাকা হচ্ছে, পয়সা হচ্ছে, জোরে বলুন শান্তি হচ্ছে? জোরে বলুন শান্তি হচ্ছে? হচ্ছে না। তা আপনি প্রশ্ন করছেন, লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে স্বামী, লোকে এত টাকা পয়সা রোজগার করছে শুধু শান্তির জন্য, কিন্তু শান্তি পাচ্ছে কই? এরা তো কেউ শান্তি পাচ্ছে না। তা শান্তি কোথায়? ভগবান বললেন, শান্তি আমার চরণতলে আমি দেবে রেখেছি। এইদিকে ভগবান বলছে, শান্তি খুঁজে খুঁজে কোথায় বেড়াচ্ছ? শান্তি তো আমার চরণের তলে আমি দেবে রেখেছি। ভক্ত শান্তি পাবে কখন? আমার চরণ ধরবে যখন। শান্তি কিন্তু ভগবানের চরণে আছে, বাকি কোনো জায়গায় নাই। অযথা টেনশন ভোগ করে চিন্তা করে লাভ নেই। শান্তি ভগবানের চরণে আছে। তবে একটা কথা আপনাদের বলে যাই, কেউ কিন্তু অন্যায় করবেন না। অন্যায় খারাপ কাজ করতে করতে নিজের বিবেককে জাগাবেন যে সত্যি আমি ভালো কাজ করছি তো। যদি মনে হয় সত্যি খারাপ কাজ করছি, তাহলে আপনি সুধরে গেলেন। আর যদি মনে করেন যে আমি দিব্যি চলছে চলবে, আপনি এখানে কাউকে ঠকাচ্ছেন, কিন্তু ওইখানে ঠকানোর কোনো চান্স নেই। ওনার খাতাতে কিন্তু আপনার নাম উঠছে। রক্ত গরমে তুমি যা করবে করো, রক্ত ঠান্ডা হলে কিন্তু বুঝবে তোমার কেমন দশা। তাই বারবার নিবেদন রাখবো, চলার পথে আপনাদের যেন ভুল না হয়, চলার পথ যেন সুন্দর হয়। আপনাদের ছেলে মেয়েকে সুন্দর করে মানুষ করুন, এদেরকে শিক্ষিত করুন, কিন্তু কৃষ্ণ ভক্ত করুন। বাবা মায়ের দায়িত্ব শুধু এই নয় যে ছেলে আস্তে আস্তে বড় হলো আর পিঠের ওপরে একটা ব্যাগ চাপিয়ে দিলাম, স্কুল চলে গেল, টাকা রোজগার করার মেশিন তৈরি করে দিলাম, এ উদ্দেশ্য নয়। আপনি ছেলেকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন, টাকা রোজগার করবে অবশ্যই, নইলে মানুষ হবে কি করে? কিন্তু যেন ছেলের বিবেক জন্মায়, ছেলে যেন বড় হয়ে বাবা মাকে দেখতে পারে, সেইটা আগে চেষ্টা করতে হবে। এ তো আমাদের সমাজে অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার আছে, এরা দিব্যি কলকাতায় ফ্ল্যাট করেছে, মালদায় ফ্ল্যাট করেছে, বাবা মা পাড়াগ্রামে না খেয়ে মরছে, খাচ্ছে না খাচ্ছে, খবর নিচ্ছে না। এমন ছেলে জন্ম দিয়ে কি লাভ আছে? যে ছেলে তোমার কাজেই লাগলো না। আগে সেই ছেলে তৈরি করুন, যেন ভবিষ্যতে আপনার যখন ক্ষমতা থাকবে না, আপনার পাশে এসে দাঁড়াতে পারে। এই মহামূল্যবান কথাগুলো শুনবেন, আপনাদের জীবন সুন্দর হবে যদি নিতে পারেন, আর না নিতে পারলে তো আপনাদের সব শেষ হয়ে যাবে। তাই আমি আপনাদের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করে গেলাম, আপনাদের ছেলের গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, আপনাদের ছেলে মেয়েরা যেন কৃষ্ণ ভক্ত হয়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু টাকা পয়সা ওলা ছেলে চাইলেন না, কৃষ্ণ ভক্ত ছেলে চাইলেন কেন? নিমাই সচিমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন? সচিমাতা বলছে, নিমাই তুই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়।
নিমাই প্রশ্ন করেছিল মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা তুমি বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার হয়ে যায়। আপনারা এই দিকে তাকাবেন, আপনারা যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিন তবে আপনাদের গর্ভটা রত্নগর্ভা। মায়েরা যদি এইদিকে তাকাবেন, আপনার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত, প্রশ্ন করবেন কৃষ্ণ ভক্ত কেন বললাম? ওই যে আপনার 14 বংশ উদ্ধার হবে। ছেলে মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয় আপনার এই গর্ভটাকে রত্নগর্ভ বলা হয়। এইদিকে শুধু মায়ের দোষ দিলে হবে না, বাবারও কথা নয়, শুধু মায়ের দোষ দিলে হবে না, বাবারও দোষ দিতে হবে। মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয় না, বীজটাকেও ভালো হতে হবে। শুধু মাটি ভালো হলে হবে? পোকা লাগা বীজ দেবেন, মাটিতে গাছ হবে? তাহলে বাবা হলো বীজ, মা হলো মাটি, দুটো যদি ভালো হয় খাঁটি সন্তানের জন্ম হবে। আর যদি মা ভালো না হয় বাবা ভালো হয়, বাবা ভালো না হয় মা ভালো হয়, কাজ হবে না। এ দুজনকে ভালো হতে হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, নিজের এই রত্নগর্ভা তৈরি করতে গেলে, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে গেলে মাকে আগে ভালো হতে হবে, আগে প্রথম। যদি মা ভালো হয় ছা ভালো হবে না, কে বলছে? একবারে হবে। এমনি এমনি মানুষ জন্ম হয় নাই, এইদিকে এমনি এমনি মানুষ জন্ম হয় নাই, অনেক জন্মের পর আমরা মানুষ কুলে জন্ম নিলাম। আমরা মানুষ কুলে জন্ম নিলাম। আমি বারবার বলবো, কীর্তন শুনতে শুনতে এইদিকে তাকাবেন। অনেক জন্মের পর মানুষ জন্ম হলাম, 84 লক্ষ বার আমরা জন্ম নিয়েছি। 84 লক্ষ বার জন্ম নেবার পর মানুষ। কুকুর হই নাই, গরু হই নাই, ছাগল হই নাই, মানুষ হয়েছি। জীব শ্রেষ্ঠ, এমনি এমনি হয় না, গুনে নেবেন। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী গাছ রূপে জন্ম নিলাম, যেদিন আমরা তুলসী গাছ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবায় লাগিল, যেদিন তুলসীর ডালে মালা করে ভক্ত কণ্ঠে ধারণ করল, ভক্ত কণ্ঠে ধারণ করিল, সেই দিন আমাদের গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। সেদিন আমাদের গাছ জন্মে কোতে মুক্তি হয়ে গেল। যারা হাওয়া করছেন হাওয়া করুন, কিন্তু কান ঠিক রাখুন, নইলে হাওয়াতেই ভেসে চলে যাবে। কিন্তু কান ঠিক রাখুন। কত লক্ষ বললাম? তাকান, 20 লক্ষ। শেষ জন্ম কি হলো মা? জোরে বলুন। তুলসী গাছ। তাকাবেন, বলবেন আপনারা কি জন্ম শেষ? তুলসী গাছ। 20 লক্ষ গুনবেন, আমি অঙ্কে খুব কাঁচা, গুনবেন। এইদিকে 10, 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে, জলে জন্ম নিতে নিতে, কত রকমের মাছ চিংড়ি পোকা হতে হতে যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মন্দিরে 3 বার বেজে উঠিলাম, মন্দিরে 3 বার বেজে উঠিলাম, সেই দিন আমাদের শঙ্খ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। সেদিন আমাদের শঙ্খ জন্মে হতে মুক্তি হয়ে গেল। গুনবেন গুনবেন, কত বললাম? 20 আর 9 কত হয়? জোরে বলুন। 20 আর 9 কত? 39। কত? জোরে বলুন। অঙ্কে আমি কাঁচা। 29। 20 আর 9 29। 11 লক্ষ বার, 11 লক্ষ বার পোকা রূপে জন্মে নিতে নিতে যেদিন ভ্রমর কুলে জন্মে নিলাম, যেদিন আমরা ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিন ফুল থেকে মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, সেই মধু গোবিন্দের সেবাই লাগালাম, সেই মধু গোবিন্দের সেবায় লাগালাম, সেই দিন আমাদের পোকা জন্ম থেকে মুক্তি হয়ে গেল। আমাদের পোকা জন্ম হতে মুক্তি হয়ে গেল।
বার 29 আর 11 40, 30 লক্ষ বার কত হলো? 40, 30 লক্ষ বার পশুকুলে জন্মে নিতে নিতে যেদিনে গাভী রূপে জন্মে নিলাম, যেদিনে আমরা গাভী রূপে জন্ম নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, যেদিনে গাভীর চামড়া দিয়ে এই শিকল তৈরি হলো, মহাপ্রভুর নামে বাজিল, সেই দিন আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। আমাদের পশু জন্ম হতে মুক্তি হয়ে গেল। কত হলো? কত হলো? 40 আর 30 কত? জোরে বলুন। 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম, যেদিন আমরা ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, যেদিন ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমাদের পাখি জন্ম থেকে মুক্তি হয়ে গেল। পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। 40 আর 30 কত হলো? 70। আর 10 লক্ষ পাখি কত হলো? জোরে বলুন। 80। 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিলাম, যেদিন রাম ভক্ত হনুমান রূপে জন্মে নিলাম, যেদিন রাম চরণে নিজেকে সঁপে দিলাম, সেই দিন আমার হনুমান মানে বানর কুল থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? জোরে বলুন। কত হলো? 84 লক্ষ। এই 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হয়ে গেলাম। আচ্ছা মায়েরা এই দিকে তাকাবেন। কুলে জন্মে নিল, কিন্তু হনুমান যে কাজ করলো আমরা তা করতে পারলাম না। তাকাবেন তাকাবেন, গন্ডগোল না করে। হনুমান যা করলো আমরা তা করতে পারলাম না। কেন মায়েরা? সীতাকে যখন রাবণ হরণ করলো তখন হনুমান তাকে কি করলো মায়েরা? উদ্ধার করেছিল। আর সীতামা আদর করে হনুমানকে একটা মতির মালা দিয়েছিল, আর মতির মালাটা নিয়ে হনুমান কি করেছিল? দাঁত দিয়ে কাটতে 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 64 টুকরো করেছিল। তো যেই না 64 টুকরো করলো মায়েরা, 63 করলো না, 65 করলো না, 64 টুকরো করলো কেন? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে জন্ম নিল। তাকাবেন আমার দিকে। হনুমান যেই না মালাটি সীতা মায়ের কাছ থেকে নিয়েছে, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করেছে। লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞান বন্তে। এ তুমি কি করলে? বানরকে মতির মালা দিলে। ও মতির মালার মানে কি বুঝবে? কেন দিলে তুমি? লক্ষণ বলছে সীতাকে, কেন দিলে তুমি? অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুকতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যত্ন করে। এইদিকে এইদিকে এইদিকে, তুলসী গাছের ওপরে কুকুর প্রস্রাব করে দেয়। কুকুর কি জানে তুলসী গাছের কি মান আছে? ও যদি জানতো তাহলে প্রস্রাব করতো? তাকাবেন, মন্দিরে বাচ্চা ছেলেকে শুয়ে দিন, বাচ্চা প্রস্রাব করবে, পায়খানা করে দেবে। কেন? ও তো জানে না ও মন্দিরের মানে কি। এ তো হনুমান সেই রকম, হনুমানকে বারবার অপমান করছে। তখন সীতা বলল, ঠিকই বলেছো তুমি। বলে কেন? হ্যাঁ হ্যাঁ হনু, তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে দিলি কেন? হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো, এইদিকে এইদিকে, আমরা হলে রেগে যেতাম। হনুমান বলছে, মা গো, আমি কি তোমার মালা কোনোদিনই অপমান করতে পারি? অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালায় আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা। এ মালা কি আমি দাঁত দিয়ে কাটতে পারি? প্রথমে মালাকে আমি সম্মান দিলাম, কপালে ঠেকালাম, যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা। এই মালা তারপর চোখে ঠেকালাম। কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। কানে ঠেকালাম, কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। রাম নাম শোনা যায় কিনা দেখলাম। এ মালা তারপর নাকে শুকিয়ে দেখলাম। কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম। কেন জানো? এই মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। তুলসী স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, রামকে দেখা যায় না, ও তো অলংকার নয়, কলঙ্কের হার।
দিয়ে কেটে কেটে ফেললাম। কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানের হাত ধরে ধরে বলল, হনুমান রে, হনুমান রে, তুই যেমন ভাবে রামকে ভালোবেসেছিস, তুই যেমন ভাবে রামকে ভালোবেসেছিস, আমি তো তেমন ভাবে রামকে ভালোবাসতে পারি নাই, তেমন রামকে ভালোবাসতে পারি না। তবে শোন হনুমান, তুই আমায় শিখাইয়ে দে রামকে কেমন ভালোবাসতে হয়। তুই কি দেখাতে পারবি? তোর হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? হনুমান কেঁদে কেঁদে বলে, লক্ষণ তুমি তোমার তীরটা দাও, আমি দেখাবো। মায়েরা, যেই না হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, লক্ষণ কি দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগলে মিল। যুগল মিল দীনপঞ্চন অনেকাই গৌরাঙ্গ চরিত, গৌরাঙ্গ চরিত, পুরবের ভাব গোরা মনিতে পড়েছে, ওগো পুরবের মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, মরা দেখলে প্রণাম করেন না? আর কি ভাবেন, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না? সত্যি কথা নয়? মরা যখন রাস্তা দিয়ে যায় প্রণাম করে না, কি ভাবেন, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না? কিন্তু যে মরে গেল সে শিখিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি সংসারে যতই লাফালাফি করো আর নাচানাচি করো, আমাকে দেখে শিখে নাও। একদিন আমার মতো হেলতে দুলতে তোমাকেও চলে যেতে হবে। ও মায়েরা, যেখানে ছাগল কাটে মাংস, খাসি কাটে না, সেখানে দেখবেন একটা ছাগলকে কেটে চামড়াটাকে ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়। পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই, ও ভাবে না এরপরের লাইনটা ওর আছে। আমরা সেরকম কাঁঠাল পাতা চিবানোর লোক, দেখছি দিব্যি চলে যাচ্ছে, তবু চেতনা হচ্ছে না যে আমাদেরও একদিন চলে যেতে হবে। মায়েরা, একটা করে রাত্রি পেরোচ্ছে জীবন থেকে, তার মানে একটা করে দিন কমছে না বাড়ছে? জোরে বলুন, জোরে বলুন। একটা করে রাত্রি মানে একটা করে রাত্রি পেরোচ্ছে, দিন কমছে না বাড়ছে? আনন্দ করার কোনো দরকার নাই, যতদিন বাঁচছেন একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে খাতা থেকে একটা করে দিন মাইনাস হচ্ছে, মানে বাদ চলে যাচ্ছে। আনন্দ করার দরকার নেই, আমরা সবাই এক এক করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই কে যে কখন চলে যাব, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আজকে যে লীলাটি করব, মায়েরা, একটা সাপের ওপরে কৃষ্ণ নেচেছিল না? জোরে বলুন, সাপের ওপরে। সাপটার নাম কি কেউ বলতে পারবেন? কালীয় নাগ। এইদিকে সাপটার নাম কালীয় নাগ। তার ফনা কটা ছিল? 100টা, উপফনা ছিল আরো। তো কালীয় নাগ সাপের মাথায় কৃষ্ণ যে নেচেছিল। মায়েরা, যে সাপটাকে আপনারা দেখতে পান, ওটা সাপ দেখতে আগের জন্মে কে ছিল আগে জেনে নিন। সাপ কেন হলো এটা জানতে হবে। যে কালীয় নাগ পূর্বজন্মে ছিল রাজা, নাম কি ছিল? চন্দ্রধ্বজ। কেন সে সাপ হলো? বৈষ্ণব অভিশাপ, বৈষ্ণবের চরণে অপরাধ। তাকাবেন আমার দিকে, যে যেখানে আছেন। রাজা চন্দ্রধ্বজের পেটের যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। তুমি যে রাজবাড়িতে বাস করছো, তার পেছন দিকে একটা পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে হত্যা করলে, পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা বলুন, পিত্ত তেতো না মিষ্টি? জোরে বলুন, পিত্ত তেতো না মিষ্টি? মিষ্টি। আচ্ছা, তেতো। তো রাজহাঁসটাকে ধরে এনে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। কিন্তু গন্ডগোল কি হলো জানেন? তাকাবেন আপনারা, গন্ডগোলটা কি হলো? রাজহাঁসকে ধরে এনেছে, রাজহাঁস কেঁদে কেঁদে বলছে, রাজামশাই আমাকে না মেরে যদি একটা উপায় বলি। বলে, কি উপায়? বলে, শোনো, যে সরোবর থেকে, পুকুর থেকে আমাকে ধরে আনলে, তার উত্তর দিকে একটা গাছের ওপরে এক মুনি বসে আছে, সাধু বাবা, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলছে, মুনি তোমার ডান পাটায় গিয়ে কি? মুনি যে না ডান পাটায় গিয়ে দিয়েছে পুঁজ রক্ত, এই জল আমি পান করতে পারবো না। মুনি
তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। ওরে বাবা, বাঁ পাটা যখন এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। রাজা সেই জল পান করতে পারলো না, মাথায় করে নিয়ে এলো তার বাড়িতে। রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল। আগেকার রাজাদের দু চারটে স্ত্রী থাকতো, দুটো স্ত্রী ছিল। তারা কেঁদে কেঁদে বলল, স্বামী জল পান করতে পারলে না, ওই জল আমাদের দাও, আমরা জল পান করব। যখন স্ত্রী দুজন জল পান করলো, তখন সেই মুনি ছুটে এসে বলল, হে রাজা, তুমি আমার চরণধ্বজকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি যেন হয় কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হয়, যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হয়, তবে আশীর্বাদ দাও, তবে আশীর্বাদ যেন আমার গোবিন্দের কৃপা হয়। গোবিন্দের কৃপা মুনিবর বলল, শোনো রাজা, তুমি যেহেতু চরণ ধোয়া জলকে বৈষ্ণবের মাথায় করে নিয়ে এসেছো, আমি তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তুমি হবে কালীয় নাগ সাপ, তোমার মাথায় কৃষ্ণের নাচ হবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সাপের মাথায় নেচেছিল কেন মা? বৈষ্ণবের আশীর্বাদ। এই কালীয় নাগ সাপটি কোথায় বাস করছে? কালীদহের জলে কালীয় নাগ সাপ রূপে। পদকর্তা বর্ণনা করলেন, কালী মন্দির এক দহে কালী নাগ তাহে রহে। কালীয় নাগ সাপ বৃন্দাবনে থাকে, জলের মধ্যে বিষ ঢালতে শুরু করেছে। ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটপট ছটপট করে মরে। তাকাবেন মায়েরা, আমাদের শরীরে বিষ আছে, কিছু মনে করবেন না। মানুষ যদি কাউকে কামড়ে দেয়, তারও বিষ লাগে, কিন্তু দেখে নেবেন, একটা ছেলে হাতে কামড়ে দিক, দেখবেন বিষ লেগে যায়, বিষ আছে। তার চেয়ে বড় বিষ কি বলুন তো? আমাদের শরীরে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলো সাপ। এই সাপগুলো বারবার আমাদের শরীরে জ্বালাতন করে। এদেরকে যদি আপনি শান্ত করতে চান, তাহলে গোবিন্দ চরণে মন দিন, দেখবেন এরা শান্ত হয়ে যাবে। ও মায়েরা, সবাই লক্ষ্য করুন, আপনাদের মালদাতে বিভিন্ন পুকুর আছে, সেই পুকুরে কোথাও পদ্ম ফুল দেখতে পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায়। কিন্তু দেখবেন মায়েরা, যে পুকুরে পদ্ম ফুল দেখতে পাওয়া যায়, একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। পদ্ম ফুল তুলতে গিয়ে ওই সাপ অনেককে কামড়ে দেয়, কিন্তু মরে যায় সাপের জ্বালায়, বিষের জ্বালায়। কিন্তু দেখুন, কালীদহ হ্রদে কালীয় নাগ থাকে, সেখানে জলটা গোটায় বিষ হয়ে গেছে, কিন্তু যেখানে পদ্মনাগ সাপ থাকে, ওখানে বিষ হয় না। কেন বিষ হয় না? না, তার তত্ত্ব আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ সবাইকে সবকিছু দিয়েছিল। কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু এখান থেকে উদ্ধার করো। ভগবান শোনে নাই। তখন কালীয় নাগ বলেছিল, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে না পেরে তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। এমন বিষ ঢালতে শুরু করলেন, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে সবাই ছটপট ছটপট করে মরে, আর মরার আগে ভগবানকে ডাকে। চন্দ্রধ্বজ রাজার কটা স্ত্রী ছিল বললাম? জোরে বলুন। এইদিকে কটা স্ত্রী? যে কালীয় নাগ, ও মায়েরা এইদিকে, যে কালীয় নাগ সাপ হলো, সে পূর্বজন্মে রাজা ছিল। কটা স্ত্রী ছিল? জোরে বলুন। আঙুল তুলে দেখান, কটা? দুটো। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। স্ত্রী যদি সতী হয়, তাহলে স্বামীর লাভ হয়। সতী নারীর লাভ হয় কি? সতী নারী হলে স্বামীর লাভ হয়। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যারা প্রণাম করে। কারা কারা স্বামীকে প্রণাম করে? হাত তুলুন। না না, ওটা বললে হবে না। স্বামীকে নিজের পতি দেবতাকে সকালে কে কে প্রণাম করে? হাত তুলুন। হাত নেমে গেল। 2-4 জন তুলছে, তারপর দেখছি আমার পাশে কেউ তুলেছে কিনা, দেখি তারপর তুলব। এইদিকে স্বামীকে সকালবেলায় সত্যিকারে প্রণাম করেন? যারা করেন তারা হাত তুলবেন। কে কে করেন? হরিবাসরে মিথ্যা কথা বলবেন না, কিন্তু করেন আপনারা? যাক, ধন্যবাদ আপনাদের, আপনার প্রণাম করেন। আমি গত কয়েকদিন আগে একটা আসরে গান করছিলাম, একটা মেয়ে এসে বললো, দাদা আপনার সব কথা মেনে নেবো, একটা জিনিস রাখতে পারবো না। বলে কি? স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। বলে দামি কথা বলেছে। আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি? একটা কথা বলি, আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইয়েরা একটু পা গুলো ধুয়ে মুছে শোবেন, আর কাল সকালে আপনাদের প্রণাম হবে, যেন ধুলোবালি না থাকে।
আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে যায়, আপনার হ্যাঁ বলবেন। আপনাদের স্বামী আপনাদের গুরু হয়, জোরে বলুন না, জোরে বলুন। অনেকে ভাবছে কি যে হয় ঘরে গেলে বুঝবে, দাদারা ভাবছে কি হয় ঘরে গেলে বুঝবেন। আপনার স্বামী আপনার দেবতা হয়, দু চারজন মা দেবতা হয়। আপনার তো হ্যাঁ হ্যাঁ বলছেন, অন্য জায়গায় জোরে জোরে বলে দেবতা হয়, হ্যাঁ গুরু হয়, হ্যাঁ অন্য জায়গায় বলে, আপনাদের সব লজ্জায় বলছে না। গুরু হয়, জোরে বলুন, হ্যাঁ দেবতা হয়, রোগের ওষুধ হয়। আপনার স্বামী আপনার বাবা হয়, বাবা হয় না? লজ্জা পাচ্ছেন? যারা আমার কীর্তন শুনে তারা জানে স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কি করে হয়? তাকান, অন্ন দানে পিতা সম, রতি দানে পতি। এইদিকে এইদিকে স্বামী বাবা হয়, স্বামী ছেলে। কি বললাম? এ কথা কে বলেছে? বিষ্ণুপ্রিয়া নিমাইকে। স্বামী তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। নিমাই বলল কি করে? অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না কে অন্ন জোগাড় করে? বাবা। আর যখন বিয়ে হয়ে যায় কে অন্ন জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। আপনার স্বামী আপনার ছেলে হয় কি করে? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পুত্র সম জগতের গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আপনার স্বামী আপনার ছেলে, আপনার স্বামী আপনার ছেলে হয় কি করে? স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রী যদি আগে মরে যায় স্বামী তার পিণ্ড দিতে পারে। এই জন্য স্বামী হলো ছেলের মতো ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। রোগে দিও সুদ সম, বিপদে দেবতা। ওরে রোগে দিও সদি সম, বিপদে ভাতা। সুদ সম, বিপদে দেবতা। পতি পুত্র পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ওই যে পতি হলো পরম দেবতা, পতি তোমাদের জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে। সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল। আস্তে, দাদা বলাই না থাকলে কিন্তু কোনোদিন কালিয়ানাগকে দমন করতে পারতো না। তাকাবেন, কালিয়ানাগকে দমন করবে দাদা বলাইয়ের জন্মদিন। এক, দু নম্বর কি, সেদিন কিন্তু ঝুলন পূর্ণিমা ছিল। কৃষ্ণ যেদিন কালিয়ানাগকে দমন করেছিল সেদিন কি পূর্ণিমা ছিল? জোরে বলুন, ঝুলন পূর্ণিমা ছিল। সেই দিন সবাই লক্ষ্য করুন, সেই দিন কালিয়ানাগকে দমন করেছেন তিনি। তো ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, কালিয়ানাগ তুমি আমার ভক্তকে কষ্ট দিচ্ছ, আমি তোমায় দেখাচ্ছি মজা। মায়েরা, যখন বিষ ছাড়ছে কালিয়ানাগ, ওই পথ দিয়ে পশু পাখি পেরিয়ে যাচ্ছে, মৃত্যুর আগে বিষের জ্বালায় ছটফট করে বলছে, হে প্রভু, হে গোবিন্দ, তোমার বৃন্দাবনে বাস করি, নদীর জল খাই, গাছের ফল খাই, আর প্রেম সে তোমার গুণগান গাই, আমাদের এত কষ্ট কেন? ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারে না, তাই মা যশোদাকে গিয়ে বললো, মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। এরা এইদিকে ভগবান শ্রীকৃষ্ণকে মা বলছে, তুই কোথায় যাবি? আজ দাদা বলায় জন্মদিন, আজ বাইরে যেতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা তুমি তো আমার কথা ভাবছো, আমি কার কথা ভাবছি? নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। গৃহ মাঝে, গৃহ মাঝে, গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও, কি করবি? মাগই আমি চড়াবো বাছুর। ও মা, জোরে বলুন তো, ভগবানের মাথায় কোন পাখির পালক ছিল? জোরে বলুন।
কোকিলের, যা কি বললেন ময়ূরের? শুনবেন, জোরে বলবেন আপনারা, মন দিয়ে শুনে। ভগবানের মাথায় যে ময়ূরের পালকটা থাকে ওটা কোন দিকে হেলে থাকে? ডান দিকে না বাঁ দিকে? জোরে বলুন, কোন দিকে বলুন? আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন কোন দিকে। কোন দিকে? বাঁ দিকে। তাহলে এখন প্রশ্ন হবে, সোজা রইল না, ডান দিকে রইল না, বাম দিকে রইল কেন? তাকান, ময়ূর পুচ্ছের সঙ্গে পায়ের নুপুরের ঝগড়া। একটা বাড়িতে মেয়েদের মধ্যে ঝগড়া হয় কি করে? কাজ নিয়ে। আমি খেটে খেটে মরবা, তুই বসে বসে টিভি দেখবি, ভেবেছিস কি? এই নিয়ে ঝগড়া হয়। আর ভগবানের শরীরে যা আছে তারা ভগবানকে নিয়ে ঝগড়া করে। ময়ূরে পুচ্ছ বলছে, নুপুর আমি হলাম বড় লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক। ওরে নুপুর তুই হলি ছোট লোক, তুই হলি ছোট বড়, তুই গোবিন্দের চরণে থাকিস, তুই ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, তুই ছোট লোক। যদি সত্যি কীর্তন বোঝেন তাহলে বলুন তো, ময়ূরপুচ্ছ শ্রেষ্ঠ জায়গা পেয়েছে না নুপুরটা শ্রেষ্ঠ জায়গা পেয়েছে? জোরে বলুন, নুপুরটা নাকি? আচ্ছা, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন। চরণ না চরণ ও বদনটা কালো বলে পছন্দ হয় না? আরে চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো যাবে না। হাতে ছিল বাঁশি, দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজন বিচার করে। হাতে ছিল বাঁশি, সে বলল, ময়ূরপুচ্ছরে এই জগতে যত সাধুগুরু বৈষ্ণবী আছে, সাধুগুরু বৈষ্ণব তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যত ভক্ত আছে, যত সাধুগুরু বৈষ্ণব আছে, গোবিন্দের চরণে জায়গা পেতে চায়, গোবিন্দের চরণে জায়গা পেতে চায়। নুপুরের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, নুপুরের আনন্দ ধরছে না। নুপুরে জিতং 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 আর আনন্দ ধরে না, ময়ূরপুচ্ছের অহংকার ভেঙে গেল। নুপুরকে কেঁদে কেঁদে বলল, নুপুর গোবিন্দ প্রতিদিন গোচারণে যায়, তুই তো গোবিন্দের চরণের ধুলো মাখিস, আমি তো মাখতে পাই না। তবে গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে আমি বাম দিকে হেলে থাকবো। ওরে নুপুর কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি হরি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ও মাইরা, এই ময়ূরপুচ্ছ খুব চালাক, সে জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, আর বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবো, তার সঙ্গে কে থাকে? আমি রাধা বদনে দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো আমি হেলে রাধা বদন দেখতে পাবো।
শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও কিভাবে অলকা তিলকা ভালে বনমালা দে মা আজি অলকা তিলকা ভালে বনমালা দে মা গো ওমাই অলকা তিলকা ভালে বনমালা দে মা গো তিলক ভালে বনমালা দে মা গলে মোহনিয়া 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 বাসি দে মা হাতে মাগো মোহনিয়া বাসি দে মহাতে মোহনিয়া বাসি দে মা হাতে মগনিয়া বাপে দে বাগাতে শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশুমা শ্রীদাম সুদাম দামে সুবলাদি অংশুমা শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশুমা উদারে শ্রীরাম সুদাম সুবলাদি অংশুমান দাঁড়াইয়া 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 আছে রাজপথে মাগো দরজিয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে ওয়া দাঁড়ালিয়া যাচ্ছে রাজপথে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া ও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া দাঁড়ালিয়া যাচ্ছে সুদাম সুদাম প্রথম মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া মাগো সুদাম সুদাম প্রথম আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে সুদাম সুদাম প্রথম মাঝে আর যে ধৈর্য ধরে ও সুদাম সুদাম প্রথম আরে আছে আজকে ধৈর্য ধরে না মাগো সুদাম সুদাম প্রথম আছে আজকে ধৈর্য ধরে না দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে রাজপথে দাঁড়ালিয়া যাচ্ছে রাজপথে শ্রীরাম শ্রীরাম না সুকতে মুখ কানি অধরে দিবিরে নাশকতে মুখখানি অধরে দেবের ননি না সুকতে মুখ কানি অধরে দিবিরে ওটা যে নাচ করতে মুখখানি অধরতে দেবে ননি আপনার ছেলেকে বলবেন আপনাদের বাচ্চাগুলোকে বলবেন স্কুলে খাবার নিয়ে গেলে যদি কোনো ছেলে খেতে না পায় তাকে একটু দিস হরে কৃষ্ণ এইদিকে মায়েরা ছেলেকে টিফিন বাক্সে খাবার দিলে বলবেন যদি কোনো বাচ্চা তার মা খাবার দিতে পারেনি তাকে একটু দিস ওকে দেওয়ার মনোভাব তৈরি করলে ভবিষ্যতে আপনিও পাবেন ওর মন অনেক বড় হবে ও মায়েরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন ওনার মায়ের নাম ভগবতী দেবী উনি কেন বিদ্যাসাগরের মা হলেন খালের মা নয় বিলের মা নয় সাগরের মা কেন এইদিকে মায়ের অসুখ হয়েছে কলকাতা থেকে বিদ্যাসাগর মহাশয় নদী পেরিয়ে এলো দামোদর নদ কেন মাকে দেখবার জন্য জলে সাঁতার দিয়ে কেন বলুন তো এইদিকে তাকাবেন বিদ্যাসাগর মহাশয় তার মায়ের যে একটা শাল এনেছিল মা এই শালটা তোমার জন্য আনলাম তুমি গায়ে নিও ঠান্ডায় কষ্ট পাচ্ছ 4 দিন 5 দিন পেরিয়ে গেল মা শালটা নিল না প্রশ্ন করলো মা শালটা আনলাম তুমি গায়ে নিলে না কেন গো মা তখন বলল বাবা পাড়ার কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে আগে ওদের জন্য চাদর আনবি তারপর আমি শালটা গায়ে নেব এরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দিয়েছিল আপনার মন যদি বড় না হয় সন্তানের মন বড় হবে কি করে কিন্তু মায়েরা কিছু মনে করবেন না আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে তার 26 বছর বয়স সে ছেলেকে বলছে এই টিফিন বাক্সে খাবার দিলাম নিজে খাবি কাউকে দিবি না দিলে তোর একদিন কি আমার একদিন তাকাবেন এদিকে তাকাবেন আপনারা এরকম করবেন না টিফিন বাক্সে খাবার দিলাম নিজে খাবি কাউকে দিবি না ছেলে কান মুলে বলছে মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না নিজে খাবো কাউকে দেবো না ছেলে বড় হলো পড়াশোনা করলো চাকরি করলো বিয়ে হলো নিজে খেলো মা বাবাকেই দিল না আপনারা পাবেন না যদি ছেলেকে না দেওয়াতে শেখেন এইদিকে তাকাবেন এখনকার দেখবেন কিছু মনে করবেন না আপনাদের এদিকে নাই ছেলে বড় হচ্ছে আর বড় হয়ে আস্তে আস্তে আপনাদের এখানে মাতাল নাই এখানে মাতাল নাই একবারে নাই মানে আপনাদের হাসি দেখেই বুঝতে পারছি পার্টি সব জায়গাতেই আছে এখানে এখনো আসে নাই মানে আমরা লক্ষণ বুঝতে পারি এইদিকে যারা মদ খায় এইদিকে যারা মদ খায় তাদের জন্য আমার নিবেদন রইল মাতালরা কিন্তু একটা জায়গায় ভালো আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তায় ধর্মঘট হয় মাতালদের মদের দাম দিনের পর দিন বাড়ছে কোনো ধর্মঘট নাই দিব্যি খাচ্ছে আর ঘর আসছে করোনার সময় লোকে যখন ঘর থেকে বেরোতে পারছে না তখন মাতালগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো কেন এইদিকে কেন মদ খাবে বলে আপনাদের কাছে নিবেদন রইল
মদ এমন একটা জিনিস যে কিন্তু মানুষকে শেষ করে দেয়। এইদিকে মন দিয়ে শুনবেন, আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শুনবেন। মায়েরা সবাই তাকান, আমার কাছে একজন স্বামী স্ত্রী, এইদিকে এইদিকে আমার কাছে একজন স্বামী স্ত্রী এসেছে বাসাতে, এখানে নয় অন্য জায়গায়। এই যে প্রদীপ বাবু আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন, উনি আমার পতি দেবতা, উনার সব ভালো। রাত্রিবেলায় মানে খেয়ে চলে আসে, আপনি একটু বলবেন যেন না খাই। এখন কীর্তন শুনতে বসছে, এই যে ভাই কীর্তন শুনতে বসছে স্বামী স্ত্রীদের সামনে। কিছুক্ষণ পরে আমি বললাম যে মদ খায় তার 3টে লাভ হয়। তার মাতালটা স্ত্রীকে বলছে, শোনো কি বলছো, শোনো শুনছো কি বলছো, যে মদ খায় তার 3টে লাভ হয়। তখন মাতাল তখন হিম্মত করে বলছে, দেখছো কিরকম লাভ হয়, শুধু কি মদ খায়। আমি বললাম যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না। মাতাল বলছে, এবার থেকে আমি 2000 টাকা করে চাঁদা দেবো প্রদীপ পানি আমার নাম করেছে। এখন স্ত্রীটা আমার উপর রেগে যাচ্ছে, আমি খালি বলছি মাতাল যে হয় তার বাড়িতে চোর ঢোকে না, আর মাতাল যে হয় তাকে কুকুরে কামড়ায় না, আর মাতাল যে হয় সে বুড়ো হয় না চিরকাল। তখন স্বামীটা বলছে, দেখছো শুধুই আমি এরকম নাকি, শুধুই খাই বলে এরকম আছি নাকি। আমার স্বামীটা দেখাচ্ছে। মায়েরা আমি যখন ভেঙে ভেঙে বললাম যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না কেন, তাকাবেন এমন কাশি শুরু হয় যে মাতাল, এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায় শুরু হয়, সকালবেলায় শেষ হয়। আর কাশির জোরে চোর ঢোকে আর ভাবে যে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, চোর ঢোকে না। আর কুকুরে কামড়ায় না কেন, যে মদ খায় লাংস কিডনি লিভার শেষ হয়ে যায়, তখন সে চলতে পারে না, লাঠি নিয়ে চলে। আর চলতে চলতে কি করে, এই দিকে দেখান, চলতে চলতে কি করে, কুকুর দেখলেই পালিয়ে যায়। আর দেখবেন যারা প্রাণ মাতাল হয় তারা দেখবেন নর্দমার সামনে শুয়ে থাকে, আর কুকুরগুলো নর্দমার সামনে শুয়ে থাকে। কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই, ওই জন্য কামড়ায় না। আর বুড়ো হয় না কেন, বুড়ো হবার সুযোগ পায় না, কম বয়সে। বলো হরে, বলো হরে। যারা মদ খায় তারা কমিটিকে বলবে পরের বার থেকে না আনবেন না, পয়সা দেবো না। এই বেটা আমাদের বদনাম করে গেল। না ভাই, আমি বদনাম করি নাই, আমি চাইছি সুস্থ সুন্দর একটা সমাজ তৈরি করতে, যেন আমার মায়েরা সংসারে শান্তিতে থাকতে পারে। মাতাল স্বামী যদি হয়, চরিত্রহীন স্বামী যদি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সে স্ত্রীর কোনোদিন সুখ হয় না। আমি বারবার বলে দিলাম, ওই জন্য আপনাদেরকে বারবার বলবো, নিজের চরিত্র পরিবর্তন করুন, নিজেকে সুন্দর হন। কোনো নারীও যদি চরিত্রহীন হয় তবে সেই নারীর জীবনে সুখ নাই, সেই নারীর সন্তানরা পরবর্তীকালে মায়ের জন্য ভোগে। ওই জন্য মাকে চিন্তা করতে আমি ভালো কাজ করব, যেন আমার ছেলে মেয়েদের ওপর আমার অভিশাপটা না পড়ে। দেখে নেবেন, কোনো নারী যদি খারাপ কাজ করে দেখবেন তার মেয়ে ছেলের ওপরে বর্তায়। কেন? সে ভোগ করে, কেন? সে বেঁচে থেকে ভোগ করে, দেখে তার ছেলে মেয়ের কি কষ্ট হচ্ছে, যন্ত্রণায় ভোগ করে। একদিন রক্ত গরম একটা খারাপ কাজ করেছিল বলে যন্ত্রণাটা সে ভোগ করবে। তাই সাবধান হয়ে যান। বারবার বলবো, যদি কেউ কুপথে আছেন, বিপথে আছেন, আপনার সাবধান হন, আপনাদের জীবন সুন্দর হবে। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এসো বল আমার গোপালকে নিয়ে যাচ্ছিস না সুখতে মুখখানি অধরে দিবিরে ওরে না সুখতে মুখখানি অধরে দিবিরে না সুখতে মুখখানি অধরে দিবিরে ওটা যে না সুখতে মুখখানি অধরে দিবিরে। ধরাই অঞ্চল, ধরাই অঞ্চল, ধরাই অঞ্চলে দিলাম বাঁধিয়া, ওরে ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। এমনি নব, এমনি নব, আমি এমনি নব, এমনি নব, এমনি নব, এমনি নব, এমনি নব, যেমন দিলাম তেমনি 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 নব, এমনি নব, এমনি নব। ধরাই অঞ্চল, ধরাই অঞ্চল, ধরাই অঞ্চলে দিলাম বাঁধিয়া। ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে দেখুন। মায়ের ইচ্ছা নাই ছেলেকে বনে পাঠাবে, তবু সাজাচ্ছে ভয়ে ভয়ে। ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো, ইয়া করলে উলধ্বনি গোপাল কি সাজাই রে, এ জোরসে উলধ্বনি দিন। মা যশোদা গোপালকে সাজাচ্ছে সবাই মিলে। আপনাদের গোপাল ভালো থাকবে, সবাই উলধ্বনি। ওগো নন্দরানী
সাজাই রানী সাজাইয়ে দেয় মা গোপালকে বাজাবা আরে সাজাই দেয় মা গোপালকে কোলে লইয়ে সাজাইয়ে দেয় মা নিজের গোপালকে কোলে লইয়ে আপন মনের সাথে সাথে 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 সাজাই দেয় মা সাজাই রানী আপন মন সাধে বৈশাখ মাস তুলসী জল সাজাই রানী আপন মন সাধে। তাই আপনাদের কাছে নিবেদন রইল ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজাচ্ছে আপনাদের কাছে নিবেদন রইল তুলসী আপনারা তিলক দেবেন ভগবানের তিলক দেবেন ছেলের কপালে কিন্তু বলে রাখি তিলক যখন আপনারা দেবেন তাকাবেন তিলক যখন দেবেন ছেলেকে কিসের ফোঁটা দেবেন গোবরে ফোঁটা না কাজলে ফোঁটা বাচ্চা ছেলেকে সাজাতে গেলে কপালে কিসের ফোঁটা দিতে হয় হরিচন্দনের মৃত্তিকা এটা দিলে কি হয় ছেলের কোনো বিপদ হয় না মেয়ের কোনো বিপদ হয় না প্রশ্ন করবেন কি করে হয় না তাকান বলছে এখানে হরিচন্দনের মৃত্তিকা দিলে কি হয় হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে তুলসী দলা কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না মায়েরা সবাই একটু করজোরে নিবেদন করুন ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে চলল কোথায় কালিয়নাগকে দমন করতে সবাই মাথায় কাপড়টা নিন ভগবান শ্রীকৃষ্ণ সুবলকে বলছে সুবল আজকে দাদা বলাইয়ের জন্মদিন আজ কেন চললাম বলে শোনে রে সুবল আমার মনেরও কথা কালী দহ রয়েছে যথা শুনে রে সুবল মনের কথা কালী দহ রয়েছে মনের কথা কালী দহ রয়েছে যথা শোনে রে সুবল মনের কথা কালী দহ রয়েছে যথা শোনে রে সুবল মনের কথা কালী দহ রয়েছে যথা কালী সর্পের দর্প পরিবশয় ব্রজবাসী সবে পাবে রে কালী সর্পে দর্প করিব ব্রজবাসী সবে পাবে কালী সর্পের দর্প করিব ভয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পে দর্প করিব ব্রজবাসী সবে পাবে রে অভয় বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করে দর্পে আত্মহারা হয়েছে বহু প্রাণের বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করে দর্পে আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী এই পথে চলা রে এই পথে চলা রে পথে চলা রে পথে চালা রে প্রধানী গুলি লইয়ে এই পথে চলা রে প্রধানে গুলি লইয়ে এই পথে চলা রে প্রধানী গুলি লইয়ে এই পথে পথে চালা রে সুবল বলে কানাই বলে ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমাকে সাপটা দেখাই দিবি আমায় দেখায়ে দিবি রে আমায় দেখায়ে দিবি রে দেখায়ে দিবি রে ওরে কালিনাগে দেখতে কেমন দেখায়ে দিবি ওরে কালিনাগে দেখতে মনে দেখায়ে
নিবেদন রইল প্রেম সে বসবেন। এবং রামকৃষ্ণ দেবের একটা কথা, আপনার সবাই হাত ওঠান, সবাই হাত ওঠান, আমি দেখতে চাই সবাই। বাহ, রামকৃষ্ণ দেব বলল, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন আপনারা, কোথায় পাওয়া যায়? জোরে বলুন, সংসারে না সংসারে বাইরে? সবাই বলুন, সবাই বলুন কোথায়? সংসারে। একটু উদাহরণ দিয়ে দিই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, সেটার চাকরি হয় নাই, এরকম কিছু চিন্তা থাকলে আপনি ভগবানকে পাবেন না। দুই বলছে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, পদ্ম পাতার উপরে বর্ষার জল পড়ে, দাগ হয়? জোরে বলুন, ফটাফট পড়ে দাগ হয়। যারা ভক্ত পদ্ম পাতা, দুঃখের ছাপ শরীরে থাকে না। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। 5 কেজি 7 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, কিন্তু শরীরে দাগ লাগে না। এরকম যদি ভক্ত হয়ে যায় ভগবানের চরণ অবশ্যই অবশ্যই লাভ করা যায়। বলুন রাধা রানী কি, সুন্দর কি, মদন মোহন কি। রামকৃষ্ণ দেব বলল, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। হাতে কর কাম, হাতে কর কাম, তালি, হাতে কর কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। উলধ্বনি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরে। হাতে কর কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। ও যাতে হাতে কোন আমার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরে। আচ্ছা, কিছু মনে করবেন না, হাত তুলে দেবেন। হাতে কর কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরে। এবার আপনাদের হাত তুলতে বলবো, সত্যিকারে হাত তুলবেন। কারা কারা মাংস খান হাত তুলুন, হাত তুলুন। কারা কারা খান মাংস? বাহ, আপনাদের সাহস আছে বলতে হবে। নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। আপনাদের বুঝিয়ে দিয়ে যায়, আপনারা যারা মাংস খান একটু সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, আপনার আঙ্গুল কেটে গেলে ব্যথা লাগে না লাগে না? জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, আপনার আঙ্গুল কেটে গেলে ব্যথা লাগে, যদি কেউ বলে আপনার আঙ্গুলটা কেটে দিন আমি ঝোল খাবো, আপনি দেবেন? জোরে বলুন। তাহলে যে পাখিটাকে কাটছেন তার ব্যথা হয় না হয় না? জোরে বলুন। যে কাটে, যখন পাখিটা মরে তাকে অভিশাপ দেয় না আশীর্বাদ দেয়? জোরে বলুন, জোরে বলুন। তার মাংস যে খায় তাকে আশীর্বাদ দেয় না অভিশাপ দেয়? জোরে বলুন। সবই জানেন তবু খান। অভিশাপ না, না হাসলে হবে না, আমি আগে বুঝিয়ে দেবো। অভিশাপ দেয় তবু না, না আমি একটা কথা বলতে চাই। রাত্রিবেলায় অন্ধকারে আপনাকে কেউ কেটে দেবো তোকে, আপনি তখন কি বলবেন? আমাকে কাটবেন না, আমি আপনাকে সব দিয়ে দেবো, টাকা পয়সা ধন দৌলত সব, আমাকে কাটবেন না, বলবেন না? তাহলে যে পাখিটাকে কাটছেন, যে পশুটাকে কাটছেন, মা তার কত যন্ত্রণা হচ্ছে, সে তো মুখে বলতে পারে না, কিন্তু কত কষ্ট পায়। একটা মানুষের প্রাণ বেরোতে গেলে যেমন যন্ত্রণা হয়, যখন কাটবে পাখিটাকে বা পশুটাকে তখন কার কি যন্ত্রণা হয়। এত যন্ত্রণার পর তাকে কাটা হবে, আপনি সেই মাংস খেয়ে সত্যি কি সুখী হবেন? এই দিকে তাকাবেন, একবারে মন দিয়ে শুনে নেবেন। সত্যি কি সুখী হবেন না আপনার বাচ্চারা সুখী হবে? একজনকে মেরে একজন সুখী হওয়া যায়? জোরে বলুন, শুনবেন ভালো করে। আচ্ছা তাকান, আপনারা বলবেন আমি তো কাটি না, যে কাটে কাটে, আমি তো কিনতে যাই। আপনি থলে নিয়ে দাঁড়ান বলেই তো কাটে, আপনি না গেলে তো উনি কাটবেন না। উনি যেমন দোষী আপনি সেই রকম দোষী না। কথাগুলো শুনবেন, বিচার করবেন। আচ্ছা এবার বলুন, হাত তুলুন। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত।
হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। দেখবেন একজনকে বললাম, কমিটি বলছে দাদা কীর্তন শুনতে যাবেন না? বলে আমি আবার কীর্তন শোনা, আমি সংসার করেছি, আমার আবার কীর্তন শোনা। সত্যি কি সংসার আপনারা করেছেন? আমরা যে বলি সংসার করেছি, সংসার কি সত্যি করেছেন? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সংসার আমার বাবা করেছে না মা করেছে, কেউ করে নাই। কে করেছে? এক সংসার পাতা ছিল। সংসার কে কে করেছেন? হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। हाँ, हाथे करो कामार मुखे बनो मानव जन्म तुम्हार जाइबे गोतरी। हाथे करो कामार मुखे बनो हरि, मानव जन्म तुम्हार जाइबे गोतरी। हाथे करो कामार मुखे बनो हरि, मानव जन्म तुम्हार जाइबे गोतरी। ও যাতে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। माला जपे साला यार करे जपे भाई, मने मने जपे तारे बोले हारी। माला जपे सलाम करे जपे भाई, मने मने जपे तारे बोले हरि जय। माला जपे साला यार करे जपे भाई, मने मने जपे तारे बोले हारी जय। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে দেখান, কোন আঙুলটা বাইরে থাকে। এইটা কেন? মারামারি করবার সময় হাতে কাছে কিছু না থাকলে তোকে আমি দেখে নেবো। এই যখন চলে যায় এরা চারজন কি বলে, তুই যা ভাই আমরা যাব না। যারা ভক্ত মানুষ তারা মারামারি ঝগড়া করে না, আর যারা অভক্ত তারা মারামারি করে। হাত তুলুন। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো হরি বল। हाथे करो कामार मुखे बनो हरि, मानव जन्म तुम्हार जाइबे गोतरी। हाते করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরি। ও যাতে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। মায়েরা বলেন আমাদের সংসারে সময় নাই ভগবান ভজনার জন্য। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। আপনি ঝাঁটা নেবেন, বাড়িতে ঝাঁট দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ধরে। जप हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। हाथे करो कामार मुखे बनो हरि, मानव जन्म तुम्हार जाइबे गोतरी। ও মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়িয়ে ভানার মতো। এই দিকে তাকান, ঢেকি দেখেছেন? ঢেকি জোরে বলুন, ঢেকি দেখেছেন? হাত তুলুন। আচ্ছা, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, জোরে বলুন। সবাই দেখাচ্ছে হাত দেয় তার। আচ্ছা, যদি উল্টোটা হয়, আমি বলবো পা দিলে টেনশন হয়। মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? তাহলে আপনারা যে বলছেন যে হাত দিলে টেনশন হয়, এটাই তো কায়দা। হ্যাঁ, এখনই সব বলছে হাত দিলে টেনশন, হাত দিলে টেনশন হয়, পা দিলে কে হয়? আচ্ছা মায়েরা, মা যদি পা দেয় আর মেয়ে যদি গর্ততে হাত দেয়, টেনশন কার? মায়ের। কিন্তু মা না যদি যা হয়, যা 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 মানে কি? তোর যা হবে ও জোরে জোরে দেয় তোর। আপনাদের এখানে যা খুব ভালো, অন্য জায়গাতে জায়ের যা যা একবার জ্বলনের চোটে নিতাই গৌর হরি বল হয়ে যায়। সবাই মিলে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে নিতাই গৌর হরি। हाथे करो कामार मुखे बनो हरि, मानव जन्म तुम्हार जाइबे गोतरी। এই যে, হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। তালি দিয়ে হাতে করো কামার। মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে আমি বলি গোতরি। যাদের ছোট ছোট বাচ্চা আছে তার জন্য বলে যাবো, বাচ্চা ছোট আছে কৃষ্ণ নাম করতে পারেন না, বাচ্চাকে করে নিয়ে একটা ঘুম পাড়ানি গান গাইবেন, ওর নামে হরিনাম হবে, আপনার হবে, বাচ্চার হবে। কি গাইবেন? ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, ঘুম নাই, একবারে ঘুম নাই। দেখেছিস এখনই এমন দেবো না। আপনাদের এখানে মারে না, আমাদের ওখানকার মারা বলে এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? একবারও বলে না যে বাচ্চার কেন হয় না। মাকে এত জ্বালাই তবু এই ঘুম নাই, ঘুমা। সারাদিন জ্বালাবি, রাত্রিবেলায় সারাদিন ঘুমাবি, রাত্রিবেলায় জ্বালাবি। ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, এর মধ্যে তত্ত্ব আছে, এর মধ্যে কৃষ্ণ নাম আপনাদের হয়ে যাবে যারা বাচ্চাকে কোলে নিয়ে নাচাবেন। দেখুন বাস্তব কথা। ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, পাড়া জোড়লো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে যে
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে 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 ছেলে ঘোবালো তারা জোড়ালো ভরে গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো ছেলে ঘুমালো তারা জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে কিসে ছেলে ঘুমালো তারা জোটালো মুরগি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে। আপনারা ওই গানটাই গাইবেন, কথাগুলো চেঞ্জ করুন। আপনারা হবে ছেলের হবে কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি হরি বল। তব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ভাইরা, হরে সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান কৃষ্ণ কালীয় নাগকে দমন করবে। সবাই একসঙ্গে প্রেম সে মাথায় কাপড় নিয়ে করজোরে বসুন, সবার কৃপা হবে, সবার শরীরে কালীয় নাগ দমন হবে। সবাই করজোরে বসুন। মায়েরা, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, ও ফেরি যদ নন্দন দুষ্ট সর্ববেলা যে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ উদয় হেরি যদ মঙ্গল দুষ্ট সর্প বিনাশন চড়িলেন 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 কদম্বের ডালে, ও চড়িলেন পদবের ডালে চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদমের ডালে কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী বলে, কদমের উপরে চড়ি ঘন মানুষ আছে মনে কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী বলে, আরে কদমে উপরে চড়ি ঘন মারে চলে মারি ছাপি দিলেন ছাপি দিলেন কালী দহ জলে, কালো ধাপে দিলেন কালে দহ জলে ছাপি দিলেন কালী দহ জলে, ধাপি দিলেন কালে দহ জলে সে কারো দর পর খেলা রে, কারো দর্ব রাখে না রে কারো দর পর খেলা রে, কারু দরবার কেনা পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর পর খেলা রে, ও দর্বহারি প্রাণ গোবিন্দ কারো দর্ব রাখে না রে পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর পর খেলা রে, দরবারে পান গোবিন্দ কারু দরবার কেনা ছাপি দিলেন ছাপি দিলেন ছাপি দিলেন কালী দহ জলে। কালো ধাপে দিলেন কালে দহ জলে ভাইরা, সবচাইতে বিপদে পড়লে সংসারের কে জানতে পারে? জোরে বলুন, জোরে বলুন, কে জানতে পারে সংসারে কারো বিপদ হলে? ছেলের বিপদ হলে প্রথমে কে জানতে পারে? মা। যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, খবর পেয়েছে কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, মা যশোদা কাঁদতে কাঁদতে যাচ্ছে, গোপাল রে সারা দে বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে, গোপাল রে গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সরদে গোপাল সারা দে গোপাল সারা দে রে, গোপাল সারা দে গোপাল সারা দে সরদে গোপাল অভাগিনী মাঝে তোর ভোকারে কাঁদে রে, তুমি অভাগিনী মাঝে তোর ফোকরে কাঁদে রে অভাগিনী মাঝে তোর ভোকারে কাঁদে রে, অভাগিনী মাঝে সারা দে গোপাল সারা দে। উলো ধরি গোপাল সরদে গোপাল যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা
সবার কানে যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে সে সে বাঁশি আমার বাজায় সবার কানে যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে আজ যে বাঁশি বাজিয়েছে বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে সোনার ব্রজয়া ওই দেখি সোনার ব্রজ সোনার ব্রজয়া ও দাদা সোনার বাজা হলো রে আধার সারা ভাই গৌর হরি বল ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করছে। মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন দেখতে পেলেন কালিয়ানাগ যখন ঝাঁপ দিয়েছে, কৃষ্ণ যখন ঝাঁপ দিয়েছে কালিয়ানাগ বলছে যেন আহা যেন নীল কমল ভাসছে যেন নীল কমল ভাসছে যেন নীল কমল ভাস উলধ্বনি ও যেন নীল কমল ভাসছে নীল কমল ভাসছে নীল কমল ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে ও দাদা কালে দখের জলের মাঝে নীল কমল এই যে, ভাসছে পুচ্ছতে জড়াবো ওকে পুচ্ছতে জড়াবো ওকে পুচ্ছতে জড়াবো ওকে পুচ্ছতে জড়াবো দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো আমি দংশনে করবো না ভাই পুচ্ছতে জড়াবো যার যেমন স্বভাব সেটা করবেই। নিম পাতাকে জলাই মিষ্টি রসে ভেজান তেতো থাকবে। বলো নানা দংশন করবো রে নানা দংশনে করবো রে আমি দংশন করবো রে ওই আমি দংশন করবো রে পুচ্ছতে জড়াবো না দংশন করবো রে ওকে পুচ্ছতে জড়াবো না দংশনে করবো রে কৃষ্ণ অঙ্গে কালিনাগ হানিছে দংশন হানিছে দংশন আসান সমান কৃষ্ণ হইল তখন। সবাই উলু দেবেন, সবাই উলু দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগের মাথায় চেপেছে, ইচ্ছা পূরণ হলো। ফনাতে ফনাতে গমন করি ফনাতে ফনাতে দমন করে ফনাতে ফনাতে গমন করি ফোনাতে ফোনাতে দমন করি নট বড় বেশে দাঁড়ালো হরি অবনত বড় বেশে দাঁড়ালো করে নট বড় বেশে দাঁড়ালো হরি নট বড় বেশি দাঁড়ানো করি কত সভা হয়েছে কত সভা হয়েছে কত সভা হয়েছে কত সভা হয়েছে এই কালিনাগের মাথার ওপর কত সভা হয়েছে গানে নাগে মাথার উপর কত সভা হয়েছে কালির ফনায় নটন রঙ্গ আমার কালির ফনায় নটন রঙ্গ কালির ফনায় নটন রঙ্গ কালীর ফোনায় নটর রঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ আমার ফেরি তন যেন জীবন সঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ আজকের তনু যেন জীবন সঙ্গ বিসর্গার করিছে সুন্দর করিছে বিসর্গার করিছে বিশুদ্ধকার ওই করিছে যে গোবিন্দের চরণ তলে আনন্দ ধরে না ওরে গোবিন্দের জনতরে আনন্দ ধরে ওরে গোবিন্দের জনতরে আনন্দ ধরে ওরে গোবিন্দের জনতরে আনন্দ ধরে সরকার করিছে সবাই হাত তুলুন। কালিয়ানাগকে দমন হলো। সবাই একসঙ্গে তালি দেবেন ভজনের মাধ্যমে, দাঁড়িয়ে নয় বসে বসে একসঙ্গে। শ্যামল তনু হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে ভক্তি করে সবাই একসঙ্গে তালি দেবেন। খুব সুন্দর তালি হবে আপনাদের ভজনের মাধ্যমে, আনন্দ করে হাত তুলুন তালি। বাহ উলধ্বনি